লাল হলে আরো। সো গাইস এখন চাটা খাচ্ছি, চাটাকে টিফিন খাবো, টিফিন খাওয়ার পর তারপরে আস্তে আস্তে রং খেলতে আমরা বেরোবো। পাপানরা তো 5টার সময় উঠে গেছে রং খেলবে বলে, মানে আমরা ছোটবেলা যেটা করতাম সেটাই ওরা করছে, আমি আর বারণও করিনি যে করিস না। তো যাই হোক ওদের খুব এক্সাইটেড, আমার মোটামুটি এক্সাইটেড, এবার আগের মতন আর এক্সাইটেড নেই, যেহেতু আমি রং খেলবো না, ওরাই খেলবে রংটা, তো ওদের একটু হেল্প করবো। তো মিঠি এখন সবাই ঘুমাচ্ছে, পাপান উঠে গেছে, ও তো দুবার উঠেছে, একবার 3টে 3:30 সময়, একবার হচ্ছে 4টের সময়, না 4:30 5টার সময় ওরা উঠেছে, তো আর ঘুমায়নি, এক্সাইটেড এত। শুধু রং খেলার জন্য রোদ উঠেনি বলে কাঁদছিল, ও গড। তো যাই হোক গাইস, তো চলো আমরা কাজ বাজ করে নিই, চলো। আর এখানে আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, অন্যদিন যে যতটুকু সানস্ক্রিন অ্যাপ্লাই করি তার থেকে বেশি একটু নিয়েছি, কারণ আজকে তো বুঝতেই পারছো রং টং খেলে। তারপরে আমি নিচে হয়ে এসে দেখি ও বাবা ওরা রং খেলা শুরু করে দিয়েছে, আর দেখো কি অবস্থা করেছে, মানে আমাদের সবাই মিলে একসাথে, ওই পাশের বাচ্চারাও খেলে এই পাশের বাচ্চারাও খেলে, তো পাপানরাও শুরু হয়ে গেছে রং খেলতে। আমি ভাবছিলাম যে ওদের কটা ফটো তুলবো ফার্স্টে, তো টাইম দিইনি একটু। আর আমি এখানে একটু রঙ্গোলি বানিয়ে নিচ্ছিলাম, একটু থালাতে রঙগুলো সাজাচ্ছিলাম, আর রাধাকৃষ্ণর পায়ে ফার্স্টে আমি রংটা দিয়েছি। আর আমি এখানে সব ঠাকুরের পায়ে একটু রং লাগিয়ে নিচ্ছি, আর আমাদের ওপরে সিংহাসনের ঠাকুরের গায়েও একটু অল্প করে রং লাগিয়েছিলাম। তারপরে আমি একটু বাচ্চাদের সাথে একটু রং খেলে নিলাম, আর ওরা আমার পায়ে একবার না দুবার না বারবার এক একটা প্যাকেট রং ভাঙছে আর আমার পায়ে দিচ্ছে, আর ওরা তো মানুষের গায়ে দিতেই পারছে না রংগুলো ঠিক করে, তাড়াতাড়ি করে বাইক নিয়ে সবাই চলে যাচ্ছে। বাবা কি রং মাখানোর সিস্টেম, মনে হচ্ছে তোদের দেখভাল করার গাইস দেখো নিজের গায়ে নিজে কে মাখে। এই তোমার ফোনে রং, এই উনি কিন্তু জল নিতে আসছে, দেবি না। জল নেবে, দুধ আছে দিস না। আবার ওখানে ওরা আবির দিয়ে বর্ডার করেছে, এখানে ওরা আবির দিয়ে বর্ডার করে দিয়েছে, অবস্থা। কেন বলে না এটা আমাদের এলাকা, এখানে ওদের এলাকা, একবারই লাইনের মধ্যে ঢুকলে যে যাবে। चीटिंग करता है तू, चीटिंग करता है। কথা শোনো, আমি তোর মাকে দেখাবো কিন্তু এটা রেকর্ড হচ্ছে।
ওই দেখ মাস্ক পরে রয়েছে, ভয় লাগছে। সরি সরি, নিজেদেরই নিজেরা মাখছে। এ কি রে, তোরা নিজেদেরকে নিজেরা মাখছিস কেন? নাক বন্ধ করে, কোন দেশের রং খেলা? ও মাই গড, ও নো, অরেঞ্জ হয়ে গেছে পুরো। বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। চেষ্টা করেছে জায়গাগুলো বাবা। এই তো অল্প অল্প করে গুলাবি, অল্প অল্প করে। তারপরে আমরা একটু গেছিলাম মানে দাদাদের রং লাগাতে, তো ওখানে ওরা সবাই একসাথে রং খেলছিল। পুরো কালো কালো রাস্তা, সবাই চান করছে। একটু লাল হলে আরো ভালো হতো, বলো? লাল আবিটা শেষ হয়ে যাবে। আর রাস্তায় এত সুন্দর সুন্দর মানে ওরা সেলিব্রেট করছে, ভালোও লাগছিল। তো পতিদের বাড়িতে গেছিলাম, পতিদের বাড়ির থেকে গিয়ে বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর রং তুলতে তো অনেক টাইম লেগেছে, তারপরে আমি আসতে গিয়ে আমাকে একদম পটল রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আমি তো যাই হোক অনেক কষ্টে রংটা তুলে, তাও তো ঠিক করে তোলাও হয়নি। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর দেশি মুরগির কষা কষা, আর এখানে বিকেলবেলা এনেছিলাম মোগলাই। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলেও ভালো লাগলে লাইক করে দিও, বাই।